হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পার স্মৃতি। তো এই যে আমরা আজকে যাচ্ছি অ্যাকচুয়াল প্রিয়াঙ্কাদের বাড়ি যাব। প্রিয়াঙ্কা নাচের ক্লাসে দেখেছো তোমরা প্রিয়াঙ্কাকে। তো ওর মেয়েরই ঘাড়ের কাছটে কোনো গাদি পোকা কামড়েছে কি ওখান থেকে গেছে। তো ওই জায়গাটা না অনেকটা পুড়ে গেছে, গিয়ে দেখাবো। তো তার আগে আমি একটু বেরিয়েছিলাম দরকারে। তো দরকারটা মিটিয়ে সীমা বললো ওদের বাড়িতে যেতে, ওখান থেকে একবারে বেরিয়ে যাব। তো তাই জন্য যাচ্ছি এখন সীমাদের বাড়ি। রাস্তাতেই আছি, সীমাদের বাড়ি যাচ্ছি এখান থেকে। তারপরে একসাথে আমরা কয়েকজন যাব, আর বাদবাকি ওরা ওদিক দিয়ে মধ্যমন্দির যাবে। যেহেতু আমি বেরিয়েছিলাম, তো আমি এদিক দিয়ে সীমাদের এখান থেকেই নিবারাকপুর থেকেই একবারে বেরিয়ে যাবো। তো চলো গিয়ে আবার দেখাচ্ছি সীমাদের বাড়িতে। তো এই যে দেখো সীমাদের বাড়িতে চলে গিয়েছিলাম, ঠিক আছে। তো যাওয়ার পরে এই যে আমার মেয়ে আর সীমার মেয়ে মানে ত্রিনিতা, ওরা বললো নাচবে। তো গান চালিয়ে নিয়েছে মোবাইলের মধ্যে, ওই জন্য গান চালিয়ে নাচানাচি করছে। তো ভয়েসটা আমি দিতে পারিনি, জানোই তোমরা ফোনের সাউন্ড বা যে কোনো সাউন্ড আসলে কপিরাইট পড়ে যায়, সেই জন্য আমি আর ওখানে সাউন্ডটা দিতে পারিনি, সেই জন্য ভয়েসটা করতে বাধ্য হলাম। এই দেখো এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে। আর একজন দেখো ঢঙ্গি মাসি, সীমা এখন ছবি তুলছে, পোস্ট করবে তাই। সীমা ছবি তুলছে, এখন পোস্ট করবে। আমি এখন মেয়েকে খাওয়াবো, খেয়ে তারপরে সবাই একসাথে বসবো আবার। এই যে আমরা বেরিয়ে পড়েছি, প্রিয়াঙ্কাদের বাড়ি যাবো বলেছিলাম। তো সবাই বেরিয়ে পড়েছি, মানে ইনফ্যাক্ট বেরিয়ে আর ভিডিওটা করতে পারিনি কন্টিনিউ। তো ট্রেন থেকে নেমে হৃদয়পুরে নেমেছি, নেমে ট্রেন থেকে নেমে ভিডিওটা কন্টিনিউ করছি। এইসব মিষ্টি নেওয়া বলে সবাই দাঁড়িয়ে আছি। চলো আবার গিয়ে দেখা হচ্ছে। এই দেখো আমরা প্রিয়াঙ্কাদের বাড়িতে চলে গিয়েছিলাম, যেহেতু আমাদের যেতে একটু লেট হয়েছিল, সেই জন্য গিয়ে মতো সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়েছিলাম। প্রিয়াঙ্কা বলেছিল কোন মাঠে নিয়ে যাবে, তো মাঠে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। এইখানে দেখো জায়গাটা কি সুন্দর। প্রিয়াঙ্কাদের যে নিয়ে যাচ্ছে মাঠে, কোন মাঠে জানি না, এই সবার খাবার দাবার বানিয়ে হয়তো নিয়ে যাচ্ছে, জানি না। এই যে দেখো জায়গাটা কি সুন্দর, গিয়েও তোমাদের দেখাবো কি মাঠ। এই দেখো দেখো খুব সুন্দর, একদম গ্রাম্য পরিবেশ। দেখো খুব সুন্দর। জাস্ট দেখো কি সুন্দর। আকাশটা দূরে কি ভালো লাগছে। এপাশে পুরো জঙ্গল। এই যে মাঠের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। দৌড়াবে না, এখানে পড়লে কিন্তু একদম পুরো পায়ের ছাল ঠাল উঠে যাবে, কিন্তু চুপচাপ যেমন যাচ্ছে তেমন চলো। এই দেখো, এই দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ এই যে সর্ষে গাছ ছিল, সব সর্ষে ফুল শেষ। থাকলে কিন্তু হেভি লাগতো, কিন্তু দারুণ লাগতো। হ্যাঁ হেভি সুন্দর লাগতো। যাকে মেয়ে যদি তার সবার সাথে একটু খায়। সারাদিন না খাওয়া, জানো কালকেও খায়নি। সবাই বসছে, হ্যাঁ খাওয়া দাওয়া হবে। এখন কি খাবো জানি না আমি। যাকে খাওয়া বড় কথা না, বলো সেটা আনন্দটাই বড়। বেশি ভিড় হয়ে গেছে এক জায়গায়, আরো বড় ত্রিপলটা হলে। এই দেখ আমি এখান থেকে তুলছি ভিডিও, সবাই এসছে এখান থেকে তুলেছি, সবাই এসছে দেখো। তো এইখানে না প্রিয়াঙ্কা দেখো সবার জন্য ঘুগনি বানিয়ে নিয়ে এসেছিলো, আর ঘুগনির সাথে সাথে কিন্তু আরও একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ভেজিটেবিল চপ। ও ভেজিটেবিল চপও বানিয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল, দারুণ একদম।
অন্ধকার হয়ে গেছে এখন। তো দেখো মানে খাওয়া দাওয়ার পরে ওখান থেকে আমরা বেরিয়েছিলাম, তখন তো অলরেডি সন্ধ্যা হয়ে এসেছিলো। ওই জন্য বললাম সকাল সকাল বেরিয়ে যেতে, কারণ মানে অনেকটাই অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো। দেখো চারিপাশটা দেখাচ্ছি, পুরো অন্ধকার হয়ে গেছিলো, লাইট জ্বলছিল। তো একটু ভয় ভয় লাগছিলো সবার, যেহেতু পুরো সন্ধ্যা হয়ে গেছিলো, তার মধ্যে শনিবার ছিল। তো ওখান থেকে বেরিয়ে তারপরে মোটামুটি রাত্রি চলে গেছিলাম। তারপরে ওখানে ওদের বাড়িতে গিয়ে তো আবার এই তোমাদের দেখালাম। এখন হচ্ছে এটা কি দই বড়া। তো এইখানে দেখো দই বড়া খাওয়ার পর প্রিয়াঙ্কা কিন্তু আরও অনেক কিছু করেছিল, যেমন চাউমিন, সিঙ্গারা আরও করেছিল। মানে আমাদের পেট এত ভরে গেছিলো না, আমরা খেতে পারছিলাম না। তো যাই হোক, এরকম মানে খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম।